ওম শান্তি। আজ 25 মে 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মূল্যতে বাবা বলেন, মিঠে মিঠে বাচ্চে, বাবা তোমাদেরকে সিভিল আয় দিতে এসেছেন। তোমরা জ্ঞানরূপী তৃতীয় নেত্র প্রাপ্ত করেছ, তাই এই চোখ কখনো ক্রিমিনাল হওয়া উচিত নয়। আজকের মূল্যের প্রশ্ন, তোমাদের মতো অসীম জগতের সন্ন্যাসীদেরকে বাবা কোন শ্রীমত দিয়েছেন? উত্তর, বাবার শ্রীমত হলো, এখন তোমাদেরকে এই নরক এবং নরকবাসীদের থেকে বুদ্ধি চোখ ছিন্ন করে স্বর্গকে স্মরণ করতে হবে। ঘর গৃহস্থে থেকেও বুদ্ধি দ্বারা এই নরককে ত্যাগ করো। নরক হলো পুরাতন দুনিয়া। তোমাদেরকে এখন বুদ্ধি দ্বারা এই পুরাতন দুনিয়াকে ভুলতে হবে। এমন নয় যে একটা ঘরকে ত্যাগ করে অন্য কোথাও চলে যেতে হবে। তোমাদের এই বৈরাগ্য অসীম জগতের প্রতি। এখন তোমাদের বানপ্রস্থ অবস্থা সব কিছু ত্যাগ করে ঘরে ফিরতে হবে। বাবা অসীম জগতের রাবণের দুনিয়ার সমস্ত খারাপকে ত্যাগ করে শুভ দুনিয়া, নারায়ণের দুনিয়া, রামের দুনিয়াতে যাওয়ার জন্য পুরুষার্থ করাচ্ছেন। বাবা বলছেন, এই পৃথিবীতে তুমি এক ঘর ছেড়ে অন্য কোথাও চলে যাবে এমন নয়। এই পৃথিবীর প্রত্যেকটা ঘরকেই তোমার ত্যাগ করতে হবে। অর্থাৎ তোমাকে এখন তৈরি হতে হবে পরমধাম, এই 5 তত্ত্বের উপরে 6ষ্ঠ তত্ত্বে তোমার বাড়িতে, নিজের বাড়িতে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হতে হবে। ওম শান্তি। শিব ভগবানুবাচ, অন্য কারোর নাম নেওয়া হয় না, এনার ব্রহ্মা বাবার নামও নেওয়া হয় না। বাবাই হলেন পতিত পাবন। তিনি যেখানে যাবেন নিশ্চয়ই পতিতদেরকে পবিত্র বানানোর জন্যই যাবেন। তিনি এখানেই পবিত্র হওয়ার যুক্তি বলছেন। শিব ভগবানুবাচ নাকি কৃষ্ণ ভগবানুবাচ? যেহেতু ব্যাজ লাগানো আছে, তাই এই বিষয়টা তো অবশ্যই বোঝাতে হবে। রচনা এবং রচয়িতার আদি মধ্য অন্তের সকল রহস্য এই ব্যাচের মধ্যেই দেখানো হয়েছে। এই ব্যাচও কোনো অংশে কম নয়। এইগুলো সব হলো ইশারায় বোঝানোর জন্য। তোমরা সবাই হলে পুরুষার্থের ক্রম অনুসারে আস্তিক। ক্রমানুসারে অবশ্যই বলতে হবে। কেউ কেউ তো রচনা এবং রচয়িতার জ্ঞানও বোঝাতে পারে না। তাহলে তো শতপ্রধান বুদ্ধি বলা যাবে না। ক্রমানুসারে শতপ্রধান রজ এবং তম বুদ্ধিও রয়েছে। যে যেমন বুঝতে পারে সে সেই রকম টাইটেল পায়। কেউ শতপ্রধান বুদ্ধি সম্পন্ন, কেউ আবার রজ বুদ্ধি সম্পন্ন। কিন্তু তোমরা আশাহত হয়ে যাবে বলে তাদের নাম বলা হয় না। কিন্তু ক্রম তো অবশ্যই রয়েছে। যে ফার্স্ট ক্লাস সে খুব মূল্যবান। তোমরা এখন সত্যিকারের সদ্গুরুকে পেয়েছ। দেবী দেবতারা হলো সত্য, তারাই পরে বাম মার্গে গিয়ে মিথ্যা হয়ে যায়। সত্যযুগে কেবল তোমরা দেবী দেবতারাই থাকো, অন্য কেউ সেখানে থাকে না। কেউ কেউ বলে, এরকম কিভাবে সম্ভব? ওদের মধ্যে জ্ঞান নেই। তোমরা বাচ্চারা এখন জেনেছ যে আমরা নাস্তিক থেকে আস্তিক হয়েছি। তোমরাই এখন যথাযথভাবে রচয়িতা এবং আদি মধ্য অন্তের জ্ঞান জেনেছ। যার নাম রূপ নেই তাকে দেখতে পাওয়া যাবে না। আকাশ মহাশূন্য হলেও অনুভব করা সম্ভব। এইগুলো সবই হলো জ্ঞানের বিষয়।
সব কিছু বুদ্ধির উপরেই নির্ভরশীল। আকাশ শূন্য, ছুঁতে পারা যায় না। যত উপরে উঠব আকাশ তত উপরে উঠে যায়, কিন্তু অনুভব করা যায়। নিঃশ্বাস নিই তো দেখা যায় না, অনুভব করা যায়। ভগবান ঈশ্বরও অনুভব করা যায়। কেবল বাবাই রচয়িতা এবং রচনার জ্ঞান দেন। এটাও লিখে রাখতে হবে যে এখানে রচয়িতা এবং রচনার জ্ঞান লাভ করা সম্ভব। এরকম অনেক স্লোগান রয়েছে। দিনে দিনে অনেক নতুন নতুন স্লোগান, নতুন নতুন পয়েন্ট তৈরি হচ্ছে। আস্তিক হওয়ার জন্য রচয়িতা এবং রচনার জ্ঞান অবশ্যই প্রয়োজন। তাহলেই নাস্তিক ভাব কেটে যায়। তোমরা আস্তিক হয়ে বিশ্বের মালিক হয়ে যাও। এখন তোমরা হলে পুরুষার্থের ক্রমানুসারে আস্তিক। মানুষরাই এটা জানবে, জন্তু জানোয়াররা তো জানবে না। মানুষই উত্তম হয়, মানুষই অধম হয়। এখন একজন মানুষও রচয়িতা এবং রচনার জ্ঞান জানে না। বুদ্ধিতে একেবারে গোদরেজের তালা লেগে গেছে। পুরুষার্থের ক্রম অনুসারে তোমরা জানো যে আমরা বাবার কাছে এসেছি বিশ্বের মালিক হওয়ার জন্য। তোমরা 100% পবিত্রতা পালন করো। পবিত্রতা, শান্তি, সমৃদ্ধি সব কিছুই রয়েছে। পবিত্রতাই হলো সুখ শান্তির জননী। যে যত পবিত্র হবে তার সুখ শান্তি ততটাই প্রাপ্ত হবে। যেখানে পবিত্রতা মা থাকবে সেখানে সুখ শান্তি বাচ্চাও থাকবে। এরকমভাবে আশীর্বাদ দেওয়া হয়, কিন্তু এটা তো ভক্তিমার্গের শব্দ। তোমরা পড়াশোনা করে এরকম লক্ষ্মীনারায়ণ হয়ে যাও। নিজে পড়ে অন্যকেও পড়াতে হবে। স্কুলেও কুমার কুমারীরা পড়তে যায়। একসাথে থাকতে থাকতে কখনো কখনো খুব খারাপ হয়ে যায়, কারণ তারা ক্রিমিনাল দৃষ্টি সম্পন্ন। ক্রিমিনাল আই থাকার জন্য ঘোমটা দিতে হয়, কিন্তু ওখানে কোনো ক্রিমিনাল আই থাকে না, তাই ঘোমটা দেওয়ার দরকার হবে না। সত্যযুগে সবাই পবিত্র থাকে, তন মন সব কিছুই পবিত্র থাকে, তাই সত্যযুগে ঘোমটা দেওয়ার দরকার হয় না। আর দ্বাপর কলি যুগে অপবিত্র মন, অপবিত্র দৃষ্টি, ক্রিমিনাল দৃষ্টি, ক্রিমিনাল মন, তাই জন্য ঘোমটা দিতে হয়। লক্ষ্মীনারায়ণকে কখনো পর্দা, ঘোমটা দিতে দেখেছো কি? ওখানে কখনো এরকম খারাপ সংকল্পও আসবে না। আমরা চিত্র দেখি লক্ষ্মীনারায়ণের, কোনো চিত্রেই ঘোমটা দেওয়া চিত্র দেখি না। তো বাবা বলছেন এতটাই শুদ্ধ মন, পবিত্র মন, দৃষ্টি পবিত্র তোমাদের হতে হবে, করতে হবে। এটা রাবণ রাজ্য। এখন দৃষ্টি খুবই খারাপ হয়ে গেছে। বাবা এসে জ্ঞান নেত্র প্রদান করছেন। আত্মাই সব কিছু দেখে, কথা বলে এবং কর্ম করে। তোমরা আত্মারা এখন নিজেদেরকে সংশোধন করছো। আত্মাই খারাপ হয়ে গিয়ে পাপ আত্মা হয়ে গিয়েছিল। তাকেই পাপ আত্মা বলা হয়, যার দৃষ্টি ক্রিমিনাল। কেবল পরমপিতা ছাড়া অন্য কেউ এই ক্রিমিনাল আই ঠিক করতে পারবে না। বাবাই জ্ঞানের সিবিল চক্ষু প্রদান করেন। এই জ্ঞান তোমরাই জেনেছ, শাস্ত্রে এই জ্ঞান নেই। বাবা বলেন বেদ, উপনিষদ, পুরাণ সব কিছুই হলো ভক্তি মার্গের সামগ্রী। জপ, তপ, তীর্থ ইত্যাদি কোনো কিছুতেই আমাকে পাওয়া যায় না। অর্ধেক কল্প ধরে
এই ভক্তি প্রচলিত থাকে। বাচ্চারা, এখন তোমরা সবাইকে এই বার্তা শোনাও যে এখানে এলে তোমাদেরকে রচয়িতা এবং রচনার জ্ঞান শোনাবো, পরমপিতা পরমাত্মার বায়োগ্রাফি বলবো। মানুষ এইসব কিছুই জানে না, এগুলোই হলো মুখ্য বিষয়। ভাই এবং বোনেরা, তোমরা এসে রচয়িতার এবং রচনার আদি মধ্য অন্তিমের জ্ঞান শোনো, পড়াশোনা করো, যার দ্বারা তোমরা এরকম হতে পারবে, লক্ষ্মীনারায়ণ হতে পারবে। এই জ্ঞান প্রাপ্ত করলে এবং সৃষ্টির চক্রকে বুঝলে তোমরাও এরকম সত্যযুগের চক্রবর্তী রাজা মহারাজা মহারানী হয়ে যাবে। লক্ষ্মীনারায়ণও এই পাঠের দ্বারাই এরকম হয়েছেন। তোমরাও এই পাঠের দ্বারা ওই রকম হচ্ছ। এই পুরুষোত্তম সঙ্গম যুগ অতি প্রভাবশালী। বাবা ভারতেই আসেন, অন্য কোনো ভূমিতে কেনই বা আসবেন? বাবা হলেন অবিনাশী সার্জেন, তাই তিনি সেখানেই আসেন যে ভূমি চিরন্তন, যে ভূমি অবিনাশী। যে ভূমিতে ভগবানের চরণ পড়েছে সেই ভূমি কখনো বিনাশ হবে না। দেবতাদের জন্য এই ভারত ভূমি রয়ে যায়, কেবল পরিবর্তিত হয়ে যায়। এই ভারতই হলো সত্য ভূমি, আবার এই ভারতই অসত্য ভূমি হয়ে যায়। ভারতের অলরাউন্ডার পাঠ রয়েছে, অন্য কোনো ভূমির জন্য এরকম বলা যাবে না। ভগবান এসে সত্য ভূমি বানান, তারপর রাবণ অসত্য বানিয়ে দেন, তারপর সত্যের কোনো অস্তিত্বও থাকে না। তাই এই দুনিয়ায় সত্যিকারের গুরুর খোঁজ পাওয়া যায় না। ওরা হলো সন্ন্যাসী আর ফলোয়ার্সরা হলো গৃহস্থী। তাহলে ওদেরকে কিভাবে ফলোয়ার্স বলা যাবে? এখন বাবা স্বয়ং বাচ্চাদের বলছেন, পবিত্র হও এবং দিব্যগুণ ধারণ করো। তো আমরা সন্ন্যাসীদেরকে গুরু বানাই আর আমরা নিজেরা হলাম গৃহস্থী। তাহলে সন্ন্যাসী গৃহস্থের মর্ম কি বুঝবেন আর গৃহস্থী সন্ন্যাসীর মর্ম কি বুঝবেন? তাই দুজনের কম্বিনেশন সঠিক হয় না, আর সঠিক রাস্তা তাই গুরুও দেখাতে পারেন না, আর ফলোয়ার্সরাও এই নরক যন্ত্রণা থেকে মুক্ত হতে পারেন না, ভগবানের সঙ্গে মিলিত হতে পারেন না। ভগবানের সাথে মিলিত তারাই হতে পারবেন যাদেরকে ভগবান নিজে খুঁজে বের করে তার কাছে আনবেন। যারা সম্পূর্ণ মন থেকে পবিত্রভাবে খাঁটি ভক্তি করেছেন, ভক্তির কোর্স কমপ্লিট করেছেন, তারাই ভগবানের সাথে তাদের সাক্ষাৎ হবে এবং ভগবানের দ্বারা জ্ঞান প্রাপ্ত হবে। সেই জ্ঞানের দ্বারাই বৈকুণ্ঠ লাভ হবে। তো ভক্তি একটি সাবজেক্ট, জ্ঞান একটি সাবজেক্ট। দুটো সাবজেক্টকেই যে সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারবে এবং পরীক্ষায় ভালো নাম্বার নিয়ে পাশ করবে, সেই সত্যযুগে যেতে পারবে। এখন বাবা স্বয়ং বাচ্চাদেরকে বলছেন, পবিত্র হও এবং দিব্য গুণ ধারণ করো। তোমাদেরকে এখন দেবতা হতে হবে। আমরা দেবতার রূপে অভিনয় করতে যাব, কিন্তু এখন তো আমরা দেবতার কোনো অভিনয় জানি না, দেবতার মতো কোনো আচরণ আমরা করতে পারছি না। তো বাবা বলছেন, এখন তোমরা অসুরের মতো আচরণ করছো, কিন্তু তোমাদেরকে যেতে হবে দেবতার দুনিয়ায়। তো সামনে দেবতাদের দুনিয়া আসছে, তোমাদেরকে এখানেই রিহার্সাল করতে হবে, এখানেই কমপ্লিট দেবতা হতে হবে। তবেই তুমি নতুন সিনেমায় স্টেজে এসে, নতুন নাটক শুরু হওয়ার সময় স্টেজে এসে অভিনয় করার চান্স পাবে। সন্ন্যাসীরাও সম্পূর্ণ নির্বিকারী হয় না, ওরাও বিকারীদের ঘরেই জন্ম নেয়। অনেকে বাল ব্রহ্মচারীও হয়, এরকম অনেকেই আছে।
বিদেশেও অনেক রয়েছে। তারপর তারা বৃদ্ধাবস্থায় বিয়ে করে যাতে কেউ তাদের দেখাশোনা করে, তাদের জন্য কিছু অর্থও রেখে যায়, বাকি সম্পত্তি দান করে দেয়। এখন বাচ্চাদের প্রতি খুব মমতা থাকে। 60 বছর হয়ে গেলে সব কিছু বাচ্চাদের নামে করে দেয় এবং লক্ষ্য রাখে যে সব কিছু ঠিকঠাক চলছে কিনা। কিন্তু আজকালকার বাচ্চারা তো বলে যে বাবা বানপ্রস্থে গিয়ে ভালোই হয়েছে, আমি চাবি পেয়ে গেছি। তারপর সকল সম্পত্তি নষ্ট করে দেয় এবং বাবাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। বাবা বলছেন, তোমরা প্রদর্শনীতে লিখে দাও যে ভাই বোনেরা, তোমরা এসে রচয়িতা এবং রচনার আদি মধ্য এবং অন্তিমের জ্ঞান শোনো। এই সৃষ্টি চক্রকে জানলেই তোমরা চক্রবর্তী দেবী দেবতা অর্থাৎ বিশ্বের মহারাজা মহারানী হয়ে যাবে। এটা হলো বাচ্চাদের প্রতি বাবার নির্দেশ। বাবা বলছেন, এটা হলো অনেক জন্মের অন্তিম জন্ম। আমি এনার মধ্যেই প্রবেশ করি। ব্রহ্মার পরেই বিষ্ণু রয়েছে। বিষ্ণুর 4টে হাত কেন দেখানো হয়েছে? 2টো হাত পুরুষের, 2টো স্ত্রীর। এখানে কি 4 হাত বিশিষ্ট কোনো মানুষ হয়? এইগুলো সব বোঝার বিষয়। বিষ্ণু অর্থাৎ লক্ষ্মী নারায়ণ। তো একজন নারী আর একজন পুরুষ মিলে একটি সংসার রচনা হয়, তাই বিষ্ণুর ছবিটি দেখানো হয়েছে যে একটি পরিবার দুজনের দ্বারা রচনা হয়। তো সেই পরিবার লক্ষ্মীনারায়ণের পরিবারের মতো করতে হলে আচরণত নরকে নারায়ণের মতো, নারীকে লক্ষ্মীর মতো করতে হবে। তবেই তো সংসার লক্ষ্মীনারায়ণের সংসারের মতো হবে। বাবা সেই লক্ষ্মীনারায়ণের মতো সংসার রচনা করার শিক্ষাই দিচ্ছেন। ব্রহ্মাকেও এরকম দেখানো হয়। ব্রহ্মার 2টো হাত আর সরস্বতীর 2টো। এনারা দুজন বেহুদের সন্ন্যাসী হয়ে গেছেন। এমন নয় যে সন্ন্যাস গ্রহণ করে অন্য জায়গায় চলে যেতে হবে, না। বাবা বলছেন, ঘর গৃহস্থে থেকেও বুদ্ধির দ্বারা এই নরককে ত্যাগ করো। নরককে ভুলে বুদ্ধি দ্বারা স্বর্গকে স্মরণ করতে হবে। নরক এবং নরকবাসীদের থেকে বুদ্ধিযোগ ছিন্ন করে স্বর্গবাসী দেবী দেবতাদের সাথে যুক্ত করতে হবে। যে পড়াশোনা করে তার বুদ্ধিতে থাকে যে আমি পাশ করে এরকম হব। আগে বানপ্রস্থ অবস্থায় এলে গুরু করত। বাবা বলছেন, আমিও এনার বানপ্রস্থ অবস্থাতেই এসে প্রবেশ করি। কার বানপ্রস্থ? শ্রীকৃষ্ণের বানপ্রস্থ। সত্যযুগে শ্রীকৃষ্ণ ছোট বাচ্চা, ত্রেতা দ্বাপর কলিযুগে তার অনেক রকম অভিনয়ের চরিত্র মিলেছিল। সমস্ত চরিত্র, সমস্ত অভিনয় শেষ করে এই কলিযুগের শেষ সময়ে তিনি বৃদ্ধ হয়েছেন। তার শরীর সাধারণ হয়ে গেছে, ছোটবেলার মতো শরীর আর নেই। তো তার অন্তিম জন্ম, অন্তিম চরিত্র হয়েছে ব্রহ্মা বাবার চরিত্র, যার মধ্যে শিব বাবা প্রবেশ করেন এবং এই গীতা জ্ঞান প্রদান করেন। ইনি এখন অনেক জন্মের অন্তিম জন্মে রয়েছেন। ব্রহ্মা বাবা এখন শ্রীকৃষ্ণের অন্তিম জন্ম এবং অন্তিম সময় অর্থাৎ জীবনের আর 1 ভাগ বাকি অবস্থাতে তখন পরমাত্মা এসে প্রবেশ করেন। কারণ শ্রীকৃষ্ণ পালনকর্তা আর তিনি শেষ জন্মে এই পৃথিবীর সমস্ত কিছু তার জীবনে অনুভব হয়েছে। তো অনুভবী বৃদ্ধ আত্মা, এমন আত্মাই তো পরমাত্মার প্রয়োজন, যে অনুভবী। শ্রীকৃষ্ণ শুরুতেও পালনা দেবেন এবং শেষেও তিনি পালনা দেবেন। শ্রীকৃষ্ণ ছাড়া এই পৃথিবী থেকে
মুক্ত হয়ে কেউ যেতে পারবে না। পরমাত্মা যখন আসেন, মুক্ত হওয়ার পথ বলেন, তারপরেই প্রতিটি আত্মা মুক্ত হয়, কিন্তু শ্রীকৃষ্ণর মাধ্যমে। শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীরের দ্বারাই এই মুক্তির পথ তৈরি হয় এবং সবাইকে মুক্ত করে ঘরে ফিরিয়ে নিয়ে যান। ভগবানুবাচ, আমি অনেক জন্মের অন্তিমের জন্মেই এসে প্রবেশ করি। যিনি আদি থেকে অন্ত পর্যন্ত ভূমিকা পালন করেছেন, আমি তার শরীরেই প্রবেশ করি, কারণ তাকেই সবার আগে ফেরত যেতে হবে। ব্রহ্মা থেকে বিষ্ণু এবং বিষ্ণু থেকে ব্রহ্মা দুজনেরই 4টে করে হাত দেখানো হয়েছে। ব্রহ্মা সরস্বতী থেকে লক্ষ্মীনারায়ণ এবং লক্ষ্মীনারায়ণ থেকে ব্রহ্মা সরস্বতী। তোমরা বাচ্চারা ঝট করে এই হিসাব বলে দেবে। বিষ্ণু অর্থাৎ লক্ষ্মীনারায়ণ 84 জন্ম নিয়ে এরকম সাধারণ ব্রহ্মা সরস্বতী হয়ে যায়। বাবা পরবর্তীকালে এনার নাম রেখেছেন ব্রহ্মা। ব্রহ্মার বাবা কে? অবশ্যই শিব বাবা। কিভাবে জন্ম দিয়েছেন? অ্যাডাপ্ট করেছেন, দত্তক নিয়েছেন। বাবা বলছেন, আমি এনার মধ্যে প্রবেশ করি। তাই লিখতে হবে যে ভগবানুবাচ হলো, আমি ব্রহ্মার শরীরে প্রবেশ করি যে নিজের জন্মকেই জানে না। আমি যার শরীরে প্রবেশ করি সে নিজের জন্মকেই জানে না। শ্রীকৃষ্ণ কলিযুগে নিমাই রূপে জন্মগ্রহণ করেছেন। তিনি জানেন না যে আমি নিজেই শ্রীকৃষ্ণ। নিমাই হা কৃষ্ণ বলে শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্যই ছুটছেন, কিন্তু শ্রীকৃষ্ণের আত্মাই তো তার আত্মা। শরীরটা শুধু আলাদা, ড্রেসটা আলাদা, আত্মা তো শ্রীকৃষ্ণের, কিন্তু তিনি নিজের জন্মকেই ভুলে গেছেন। তো অন্তিম জন্মে আরও সব কিছু ভুলে গেছেন। তো বাবা বলছেন, যখন বানপ্রস্থ অবস্থা হয়ে যায় তখনই এসে প্রবেশ করি। যখন এই দুনিয়া পুরাতন এবং পতিত হয়ে যায় তখনই আমি আসি। কত সহজভাবে বোঝানো হয়। আগে তো 60 বছর বয়স হলে গুরু করত, এখন জন্ম থেকেই গুরু করিয়ে দেয়। এটা খ্রিস্টানদের কাছ থেকে শিখেছে, কিন্তু ছোট অবস্থায় গুরু করানোর কি দরকার? ওরা মনে করে ছোট অবস্থায় মারা গেলে সদ্গতি প্রাপ্ত হবে। বাবা বোঝাচ্ছেন, এখানে কারোর সদ্গতি হতে পারে না। বাবা তোমাদেরকে কত সহজভাবে বোঝাচ্ছেন এবং উত্তম বানাচ্ছেন। ভক্তি মার্গে তোমরা কেবল সিঁড়ি দিয়ে নেমে এসেছো। এটা হলো রাবণ রাজ্য। ধীরে ধীরে বিকারী দুনিয়ার আরম্ভ হয়। গুরু তো সবাই করেছে। ইনিও বলেন যে আমিও অনেক গুরু করেছিলাম। ব্রহ্মা বাবা অর্থাৎ শ্রীকৃষ্ণ নিজেই গুরু করেছেন অন্তিম জন্মে 12 জন। যে ভগবান সকলের সদ্গতি করেন তাকেই জানে না, তো একের পর এক গুরু ধরছেন। কিছু তো এখনো বাকি আছে, কিছু তো জানা বাকি আছে। তো কোন গুরুর কাছে আমি সেই সবটুকু জানতে পারবো? তাই এক গুরু ছেড়ে আরেক গুরু, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ গুরুদের ধরেছেন যাতে আসল সত্যটা জানতে পারেন। ভক্তির অতি কঠোর শিকলে আবদ্ধ। কোনো শিকল পাতলা, কোনোটা হয়তো মোটা। কোনো ভারী জিনিস ওঠানোর সময়ে কত মোটা শিকল বেঁধে ওঠায়। এখানেও এরকম অবস্থা। কেউ কেউ তো সঙ্গে সঙ্গে তোমাদের কথা শুনবে, কেউ আবার কিছুই বুঝবে না। ক্রমানুসারে মালার দানা তৈরি হয়। ভক্তিমার্গে মানুষ মালা জপ করে, কিন্তু একটুও জ্ঞান নেই। গুরু মালা জপ করতে বলেছেন, সঙ্গে সঙ্গে রাম নামে মত্ত হয়ে যায়, যেন বাজনা বাজায়। কেবল আওয়াজটা ভালো লাগে, এইটুকুই, কিন্তু কিছুই জানে না। রাম কে, কৃষ্ণ কে, ওরা কখন ছিল, এইসব কিছুই জানে না।
তো ভক্তি মার্গে মালা জপ করে 108 রুদ্রাক্ষের মালার দানা, বৈজয়ন্তী মালা। তো সেই মালাতে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দেবী দেবতাদের এবং পরমাত্মাকে স্মরণ করে। তো সেই একই তো আমরা করি, পরমাত্মাকে স্মরণ করা আর 108 শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মহান মহান দেবী দেবতাকে স্মরণ করা। এটা প্রচলিত রেখেছে ভক্তিমার্গে, কারণ এটার মধ্যে থাকলে এই জ্ঞান সহজে প্রাপ্ত হবে এবং ভুলে তো যাবে না। তো এখন সেই মালার দানা হতে হবে। যাকে স্মরণ করছি তো তেমন নিজেকে তৈরি করলে কতটা আমাদের পূর্ণ হবে। মালার দানা আমরা একটা একটা করে জপ করি, যাতে আমরা বৈকুণ্ঠ লাভ করতে পারি, আমাদের সদ্গতি হয়। তো বাবা এসেছেন মালার দানা বানাতে, নিজেকে মালার দানায় স্থান পাওয়ার উপযুক্ত করে তুলতে। তো বাবা বলছেন, কৃষ্ণকে দাপর যুগে নিয়ে গেছে। এইসব কে শিখিয়েছে? গুরুরা শিখিয়েছে। কৃষ্ণ দাপরে এসেছিলেন এবং তারপরই কলিযুগ এসে গেল, সবাই তমপ্রধান হয়ে গেল। বাবা বলছেন, আমি সঙ্গম যুগে এসেই তমপ্রধান থেকে শতপ্রধান বানাই। তোমরা তো একেবারে অন্ধশ্রদ্ধায় ডুবে আছো। তো কৃষ্ণ যদি দ্বাপরে আসবে তো সৃষ্টি কেমন হবে? সব থেকে সুন্দর হবে। শ্রীকৃষ্ণ এসেছেন দ্বাপর যুগে, তাহলে এই তখন পৃথিবী সত্যযুগের মতোই হওয়া উচিত ছিল। তাহলে দ্বাপর যুগ কেন? শ্রীকৃষ্ণ এসেছেন, সর্বোত্তম মর্যাদা পুরুষোত্তম এসেছেন, সর্বশ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ এসেছেন। তাহলে দ্বাপর যুগ কেন? শ্রীকৃষ্ণ আসার পরে কলিযুগ কেন? শ্রীকৃষ্ণ আসার পরে সব তো সুন্দর হয়ে যাওয়ার কথা, আরও খারাপ কেন? তাহলে এখানে কিছু তো রহস্য রয়েছে, যা আমরা বা আমাদের গুরুরা আমাদের কিছুই বোঝাতে পারেননি, আমরা বুঝতে পারিনি। কারণ সত্য জ্ঞান কোনো মানুষের কাছেই নেই। ভগবান এসে সত্য জ্ঞান দেন, তখন আমরা সমস্ত রহস্য জানতে পারি, সমস্ত পর্দা আমাদের সামনে থেকে উঠে যায়, সত্য আমরা দেখতে পারি, বুঝতে পারি। তো বাবা বলছেন, তোমরা তো একেবারে অন্ধশ্রদ্ধায় ডুবে গেছো। বাবা বোঝাচ্ছেন, যার ভাগ্যে কাঁটা থেকে ফুল হওয়ার আছে সে তাড়াতাড়ি বুঝে যাবে। সে বলবে, এইগুলো তো সব একেবারে সত্য কথা। কেউ কেউ ভালো করে বুঝতে পারলে তোমাদেরকে বলে যে আপনি খুব ভালো বোঝান। 84 জন্মের কাহিনীও রয়েছে। বাবাই হলেন জ্ঞানের সাগর, যিনি এসে তোমাদেরকে সম্পূর্ণ জ্ঞান দেন। তো ভগবান জ্ঞান দিচ্ছেন আর কত সুন্দর সুন্দর কথা বলছেন, আত্মারা শুনছেও, কিন্তু তবুও সংশয় আসে, এখানে যাব তো, গেলে কি হবে, যাওয়াটা কি ঠিক হবে? তো বাবা কত বোঝাচ্ছেন, কতভাবে আমাদেরকে বোঝাচ্ছেন। তো তিনি সত্য পিতা বলেই তার কাছে আসতে, পাবন পবিত্রর কাছে আসতে পতিত আত্মারা অনেক কিছু চিন্তাভাবনা করে। যদি শোনে কোথাও একটা ঘটের পুজো হচ্ছে কোনো দেবীর নামে, সেখানেও দৌড়ে দৌড়ে যাবে। কিন্তু যখন ভগবান পড়াচ্ছেন, ভগবানের কথা শুনতে আসার কথা বলা হচ্ছে, তখন সেখানে আসতে সবাই সংশয় প্রকাশ করছেন। এখানেই তো প্রমাণ হয় সত্য আর মিথ্যা। মিথ্যার দুনিয়ায় মানুষ মিথ্যার পিছনে অন্ধের মতো ছুটে চলে যায়, কিন্তু সত্যের কাছে আসতে অনেক সংশয়, অনেক ভয়। अच्छा, मीठे मीठे सिखिलते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को
याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। एक, सद्गुरु बाबार स्मरणेर द्वारा बुद्धिके शतप्रधान बानाते हबे। सৎ होते हबे, आस्तिक हये आस्तिक बानानोर सेवा करते हबे। दुई, एखन बानप्रस्थ अवस्था, ताई असीम जगते सन्यासी हये सब किछुर थेके बुद्धिचोख छिन्न करते हबे, पवित्र होते हबे एवं दिव्यगुण धारण करते हबे। बरदान, देह और देहेर दुनियार स्मृति थेके उঁচুতে थाका सर्वबंधन थेके मुक्त फरिश्ता भव। जादेर कोनो देह और देहधारीर साथे सम्पर्क अर्थात मनेर बंधन नेই ताराई हलो फरिश्ता। फरिश्तादेर पा सर्वदाई धरित्री थेके उঁচুতে থাকে, धरित्री थेके उঁচু अर्थात देहबोधेर स्मृतिर थेकेও उঁচু। যারা দেহ আর দেহের দুনিয়ার স্মৃতি থেকে উঁচুতে থাকে তারাই সকল বন্ধন থেকে মুক্ত ফরিস্তা হয়। এরকম ফরিস্তারাই ডবল লাইট স্থিতির অনুভব করে। আমার শরীর দেহ, দেহ মাটি, আর আমি আত্মা এই দেহের উপরে আমি দুই ভ্রুকুটির মাঝখানে নিজে সিংহাসনে এই শরীরের উপরে আমি থাকি, এই শরীরের মালিক। তাই মাটি থেকে আমি একটু উঁচুতেই থাকি সব সময়। আর আমাকে এটা সব সময় মনে রাখতে হবে, আমি ফরিস্তা, এঞ্জেল, আমার সূক্ষ্ম শরীর রয়েছে, আমি মাটিতে পা দিই না, আমি মাটির থেকে উঁচুতে থাকি। এরকম অনুভব করতে হবে। স্লোগান, বাণীর সাথে আচার আচরণ আর চেহারাতেও বাবার সমান গুণ দেখা গেলে তখন প্রত্যক্ষতা হবে। ঈশ্বরীয় কুলে জন্মগ্রহণ করার পর বাবা প্রথম শিক্ষা আমাদের দিয়েছেন, পবিত্র হও। প্রথমে মন পবিত্র করো, তোমার ভাবনাকে পবিত্র করো। তোমার ভাবনা তোমার সম্পদ, অর্থাৎ তুমি যা সংকল্প করবে সেটা যেন সমর্থ, পাওয়ারফুল, শক্তিশালী হয়। কোনো ব্যর্থ ভাবনা যেন তোমার মনে না থাকে। প্রথমে তোমার মনকে করো পবিত্র, তারপরে তোমার বচনকে, তুমি যা বলছো সেই কথাটাও যেন পবিত্র থাকে, তার মধ্যে কোনো ব্যর্থ যেন কথা না থাকে। কর্মকে পবিত্র করো, তোমার শরীরকে পবিত্র করো। তো পবিত্রতাই তোমার আসল সম্পদ। বাবা আমাদের এত সুন্দর উচ্চ শিক্ষা দিচ্ছেন, এরকম শিক্ষা কখনো আমরা কারো কাছ থেকেই পাইনি। বাবা বলছেন মন, বচন, কর্ম যেন এক থাকে, তিন রকম যেন না হয়। কিন্তু কলির যুগে মানুষ মন বলছে একরকম, মুখে বলছে আরেক রকম, কর্ম করছে আরেক রকম, তো বহুরূপী। তো যাকে বলা হচ্ছে রাবণ, ইচ্ছা মতো রূপ ধরতে পারে। তো আমাদের মধ্যে তো রাবণ রয়েছে শরীরের মধ্যে, আমরা ইচ্ছা মতো রূপ ধরতে পারি, কখনো দেবী, কখনো অসুর, কখনো জন্তু জানোয়ার, কখনো ছোট শিশু, কখনো যুবক। তো আমরা বিভিন্ন রকম রূপ ধরতে পারি। আমাদের মন বলে এক কথা, মুখ বলে আরেক কথা, আর কর্ম হয়ে যায় আরেক। তো বাবা বলছেন দেবী দেবতারা একই রকম হয়, মন যেমন, বচন তেমন, কর্মও তেমন হয়। আর তোমাকে দেবী দেবতা এখানেই হতে হবে। তোমার আচার আচরণে দেবী দেবতার সমস্ত গুণ যেন পরিলক্ষিত হয়, দেখা যায়। ওম শান্তি।